নিমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁঠাল দিয়ে মাংসের মেটো দিয়ে তরকারি করে দেখাবো। তার জন্য এখানে আমি কাঁঠাল লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। লঙ্কা ও জিরা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আদা ও রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। টমেটো নিয়ে নিয়েছি। আলু নিয়েছি, আলু ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে জিরা সম্বারা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি তেজপাতা সম্বারা দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা ও জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, চিনি দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসের মেটোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো। অল্প সেদ্ধ করে নেব। অল্প জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে আমি জল দিয়ে ধুয়ে দেবো। কাঁঠাল যেহেতু সেদ্ধ করা আছে, কিন্তু সময় লাগবে না। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়েছিলাম, এবার তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।